জয় যিশু, দ্য মেসেজ অফ লাভ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আলোচনা করব ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে বাইবেলের ভবিষ্যৎবাণীর পরবর্তী বিষয়গুলি। ইসরায়েলের যুদ্ধ এবং বাইবেলের ভবিষ্যৎবাণী ভিডিওতে প্রথম স্টেজ আলোচনা করেছি। আসুন তাহলে শুরু করা যাক পরবর্তী স্টেজ। দ্বিতীয় স্টেজ, ইসরায়েলীয়দের পুনরায় নিজ দেশে ফিরে আসা। ইসরায়েলীয়রা বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীতে সেসব দেশ থেকে তারা ধীরে ধীরে ফিরে আসতে থাকে নিজ দেশে, যা বাইবেলে পূর্বেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। জিহিজকেল 11 অধ্যায় 17 পদ। অতএব তুমি বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে সংগ্রহ করিব ও তোমরা যে সকল দেশে ছিন্ন ভিন্ন হইয়াছ সেই সকল দেশ হইতে একত্র করিব এবং ইসরায়েল দেশ তোমাদিগকে দিব। আর এ সমস্তই হয়েছিল ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী। জিহিজকেল 36 অধ্যায় 24 পদ। কারণ আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে গ্রহণ করিব, দেশসমূহ হইতে তোমাদিগকে সংগ্রহ করিব ও তোমাদেরই দেশে তোমাদিগকে উপস্থিত করিব। এ বিষয়ে বাইবেলের আমোস ভবিষ্যৎবক্তার ভাববাণীতে বলা হয়েছে। আমোস 9 অধ্যায় 14 থেকে 15 পদ। আর আমি আপন প্রজা ইসরায়েলের বন্দিদশা ফিরাইব, তাহারা ধ্বংসিত নগর সকল নির্মাণ করিয়া তথায় বাস করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার দ্রাক্ষারস পান করিবে এবং উদ্যান প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে। আর আমি তাহাদের ভূমিতে তাহাদিগকে রোপণ করিব। আমি তাহাদিগকে যে ভূমি দিয়াছি তাহা হইতে তাহারা আর উৎপাদিত হইবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন। প্রিয়, ইসরায়েলীয়রা পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছিল। সেখান থেকে তাদের পুনরায় ফিরে আসা কতটা অসম্ভব ছিল, কিন্তু মহান ঈশ্বরের কাছে কোনো কিছুই অসম্ভব নয় এবং এ সকলই মহান ঈশ্বরের পরিকল্পনার অন্তর্গত ছিল। 14 মে 1948 ইসরায়েল এক স্বাধীন রাষ্ট্রের মর্যাদা অর্জন করে, যা ঈশ্বর বলেছিলেন তা সম্পূর্ণ হয়। এবার আলোচনা করব তৃতীয় স্টেজ, ইসরায়েলের তাড়না ও যুদ্ধ। প্রিয়, ইসরায়েলের ইতিহাসে আমরা দেখি ইসরায়েল বারবার তাড়না ও বড় বড় যুদ্ধের সামনাসামনি করে যাচ্ছে। ইসরায়েলের চারিদিকে রয়েছে মুসলিম রাষ্ট্র, যারা সবসময় ইসরায়েলের জন্য প্রবলেম ক্রিয়েট করে চলেছে, আর ঈশ্বর পূর্বেই এই বিষয়ে বলেছেন যে এরকম হবে। সকরীয় 12 অধ্যায় 2-3 পদ। দেখো, আমি চারিদিকের সর্বজাতির পক্ষে জিরুসালেমকে টলনের পানপাত্র স্বরূপ করিব এবং জিরুসালেমের অবরোধকালে ইহা জিহুদাতেও সফল হইবে। সেই দিন আমি জিরুসালেমকে সর্বজাতেরই বোঝাস্বরূপ প্রস্তর করিব। যত লোক সেই বোঝা লইবে তাহারা ক্ষত বিক্ষত হইবে, আর তাহার বিরুদ্ধে পৃথিবীর সকল জাতি একত্রীকৃত হইবে। অতএব প্রিয়, ঈশ্বর আগেই জানিয়ে দিয়েছিলেন যে ইসরায়েলের উপর তাড়না হবে, অনেক যুদ্ধ হবে। আশপাশের দেশগুলি ইসরায়েলকে ভূপাতিত করার চেষ্টা করতেই থাকবে, কিন্তু যারাই এরকম করবে ক্ষতি তাদেরই হবে, ইসরায়েলের নয়। প্রিয়, এবার আমরা হিস্ট্রি দেখি। 1948 সাল যখন ইসরায়েলকে আলাদা রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল, সেই সময় 1948 ও 49-এ ইসরায়েলের সঙ্গে আরব কান্ট্রির যুদ্ধ শুরু হয়। এতে ইসরায়েল জয়ী হয়। 1967-তে 6 দিনের যুদ্ধ, যা ইসরায়েল ও মুসলিমদের মধ্যে হয়েছিল। আরব কান্ট্রি ইসরায়েলের উপর অ্যাটাক করে আর ইসরায়েল 6 দিনের মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দেয়। ইসরায়েল আবার জয়ী হয়। 1970 সালে ওয়ার অফ অ্যাট্রিসন, এতেও ইসরায়েল জয়ী হয়। 1973-এ লেবানন যুদ্ধ এবং আরব ইসরায়েলি যুদ্ধ, যা রমজান যুদ্ধ ও ইয়াম যুদ্ধ নামে পরিচিত, এতেও ইসরায়েল জয়ী হয়। এখন আমরা দেখছি যে যুদ্ধ যা 2023-এ শুরু হয়েছিল, এতেও ইসরায়েল ক্রমশ জিতেই চলেছে। প্রিয়, যখন আমরা এই ঘটনাসমূহ স্টেজ বাই স্টেজ দেখি, তখন বিষয়গুলি আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। ঈশ্বর বলেছিলেন, দেখো, যদি তোমরা আমার কথা না শুনো তবে তোমাদের সাথে এই সমস্ত হবে, আর তাই হয়েছিল। কিন্তু ঈশ্বর এটাও বলেছিলেন, আমি তোমাদের পুনরায় ফিরিয়ে নিয়ে আসব, তোমাদের দেশ দিব, আর তাই হয়েছে। ঈশ্বর এটাও বলেছিলেন, তোমাদের সাথে অনেক যুদ্ধ হবে এবং তোমরা জয়ী হবে, আর তাই হয়েছে এবং হচ্ছে, কারণ ঈশ্বর সহবর্তী আছেন। প্রিয়, পরবর্তী স্টেজ থার্ড ও ফোর্থ স্টেজ, যাতে আলোচনা করব অ্যান্টিক্রাইস্টের আশা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, আর অন্যদের শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। আপনাদের সবাইকে শালোম। প্রভু যিশুর শান্তি ও অনুগ্রহ আমাদের উপর বর্তুক। আমিন।